আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে একটি এমসিকিউ প্রশ্ন সাজাতে হয়। আমরা সাধারণত এমসিকিউ প্রশ্ন যখন লিখি তখন সাদামাটাভাবে লিখে যাই, তারপরে সেটাকে প্রশ্ন আকারে সাজাতে হয়। আমার পূর্ব থেকে লিখে রাখা একটি প্রশ্ন আছে, এটা সাজিয়ে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমি প্রশ্নটা যেমন থাকে আমরা সেভাবে আগে সাজিয়ে নিই। এইরকমভাবে আমরা সাধারণত লিখি স্কুলের নাম, বিষয়, হয়তো এখানে কি পরীক্ষা সেটা উল্লেখ থাকে, নির্বাচনী পরীক্ষা 2021 মনে করলাম। বিষয় কৃষি শিক্ষা, শ্রেণী 10ম। কৃষি শিক্ষা ব্র্যাকেটে দিয়ে দিতে পারি বহু নির্বাচনী পরীক্ষা। আচ্ছা, এইটা আমরা সাধারণত দেখি কি যে এই অংশটা মাঝখানে থাকে। তো আমরা মাঝখানে দেওয়ার জন্য যে আমাদের যে কমান্ড সেন্ট্রাল অথবা কন্ট্রোল যে কোনো একটা টিপে আমরা মাঝখানে নিলাম। এটা ফন্ট সাইজ বড় থাকে, তো আমরা এগুলো সবই মোটামুটি বড় থাকে, আমরা আগে একটু বড় করে নিই। 14 সাইজ, তার মধ্যে স্কুলের নামটা আমাদের একটু বেশি বড় থাকে, মনে করলাম 24 সাইজ। নির্বাচনী পরীক্ষা এটাও বড় থাকে। বিষয় এটা একটু বড় করলাম হালকা। অনেকেই মনে করতে পারেন যে আমি কিভাবে বড় করতেছি। আপনি এটা সিলেক্ট করার পরে এই যে এইখানে বড় করার জন্য এটা টিপতে পারেন ইনক্রিজ ফন্ট, অথবা কন্ট্রোল চেপে রেখে কিবোর্ডে যে সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেটের যে অপশনটা আছে এটা দিয়ে আপনারা বড় ছোট করতে পারেন। ফার্স্ট থার্ড ব্র্যাকেট শুরুটা হচ্ছে ছোট করার জন্য আর শেষেরটা হচ্ছে বড় করার জন্য। আচ্ছা, নামের এটা আমরা ডট ডট দিয়ে দিই। শাখা, রোল, শ্রেণী যেহেতু প্রথমে দেওয়া আছে শ্রেণী উল্লেখ করা লাগবে না। দেখেন এখান থেকে এই প্রশ্নগুলা এত ছোট সাইজের লেখা বোঝা যাবে না, আমরা একটু বড় করে নিই। 14 সাইজের লেখা। আচ্ছা, এইটার এখন আমরা যদি এই প্রশ্নটা সাজাতে চাই, তো আমরা দেখি যে নৈবেত্তিক প্রশ্নের ক্ষেত্রে, এই বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে এর পরে এমনটা থাকে না। প্রথমে এইটা সোজাসুজি মাঝখানে থাকে, সব ঠিক আছে, কিন্তু তারপরেরটা ভাগ হয়ে যায়। তো আমরা ভাগ করার জন্য যাওয়ার আগে পেজ সেট আপটা ঠিক করে আসি, না এই ঝামেলা হবে পরে। A4 সাইজ নিতে পারি আমরা। A4 না, আমি A4 এর কাছাকাছি, অর্থাৎ A4 হচ্ছে 8.27, আমি নিলাম 5, আর 11.69 আমি 7 পুরাটা নিয়ে নিছি। টপে জায়গা কমিয়ে দিই, লেফটেও কমাই, যেহেতু নৈবেত্তিক প্রশ্ন হবে জায়গা একটু বেশি লাগে। যদিও এখানে আমি 25টা প্রশ্ন নিয়ে দেখিয়েছি, যখন 50টা প্রশ্নের কাজ করবেন তখন জায়গা একটু বেশি লাগবে। ওকে, দেখেন এইবার দেখেন এরপরে আমরা দেখি কি নিউজ পেপার কলাম কমান্ড আপনাদের শিখিয়েছিলাম, মনে আছে কিনা। সেইখানে যে ভাগটা থাকে এখানে আমরা দেখি, তখন প্রশ্নটা এখানে এসে 3 ভাগ হয়, কোনো কোনো প্রশ্নে 2 ভাগ হয়, তো আমরা 3 ভাগ দিয়ে শিখব। তো এখানে যদি আমরা 3 ভাগ করতে যাই তাহলে কি হবে দেখেন, কলাম থেকে আমরা 3 ভাগ ভাঙলাম, দেখেন সরাসরি কি অবস্থা দাঁড়ালো। আসলে কি পরীক্ষা এরকম থাকে না। তাহলে আমরা কন্ট্রোল জেড মারি, এইখান থেকে আন্ডু করে নিলাম। এইখান থেকে আমরা
মোর কলামে যাব না, তার আগে আমরা এখান থেকে একটা ব্রেক আপ দিয়ে নেব। তো এই দেখেন ব্রেক, হ্যাঁ, লেআউট মেনুর ভিতরে ব্রেক, ভালো করে খেয়াল করুন, আমরা হোম মেনুতে থাকি, লেআউট মেনুতে আসবেন, এসে ব্রেক, ব্রেকের এখানে ক্লিক করবেন, অ্যান্ড পেজ ব্রেক দিলে পরে এটা আর এক পেজে চলে যাবে। হ্যাঁ, তো আমরা এটা কি করব, কন্টিনিউয়াস ব্রেক করব, অর্থাৎ আমাদের চলমান অবস্থায় ব্রেক হতে হবে। তো কন্টিনিউয়াসে ক্লিক করলাম, কন্টিনিউয়াস করলে কি হলো, এইটা থেকেই গেল, এখান থেকে ব্রেক শুরু হবে। তো ব্রেক হওয়ার পরে আমরা যে কাজটা করব, এবার ভাগ করব। তো এখান থেকে 3 কলাম দিলে পারে মাঝখানের যে অংশটা, 2টা কলামের মাঝখানে যে ফাঁকাটা, সেটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সরাসরি ওদের মতো হবে। তো আপনি মোর কলামে যাবেন, মোর কলামে গিয়ে এখানে 3 কলাম দেন। এই দেখেন মাঝখানের যে ফাঁকাটা 0.5, এটা আমরা 0.5 রাখতে চাচ্ছি না, এটা আমরা একদম 1 করে দিলাম, একদম ছোট করে দিলাম। এবার বিটুইন, লাইন বিটুইন, এইখানে একটা টিক চিহ্ন দিয়ে দেবো, তাহলে মাঝখানে একটা করে দাগ আসবে। লাইন বিটুইন দিয়ে এই দিস সেকশনের জন্য ঠিক আছে, ওকে। দেখেন এইবার নৈবেত্তিক প্রশ্ন যেভাবে থাকে সেভাবে 3টা ভাগ হয়ে গেছে। আপনি এখান থেকে আর একটু বেশি ফাঁকা রাখতে একটা ইন্টার দিয়ে দেন, মাঝখানে একটু ফাঁকা হয়ে গেল, এটা তুলে নেন। এইবার আপনার প্রশ্ন সাজানো শুরু করব। তো এইখানেও একটা ব্যাপার আছে, প্রশ্ন সাজাতে গিয়ে আমরা দেখি যে একটা ট্যাব দিলে পারে দেখেন কত দূরে যাই, 1/2 ইঞ্চি চলে যাচ্ছে। তো আমরা ট্যাব সেটিং থেকে ট্যাবটা একটু কমায় নিয়ে আসবো। তো ট্যাব সেটিং দেখেন, এই যে ট্যাবস, আমি গেলাম কোথার থেকে, ট্যাব সেটিংয়ে, যে কোনো মেনুর ভিতরে আপনি যখন ঢুকতে চাইবেন দেখবেন এখানে ট্যাবস আছে, ট্যাবসে ক্লিক করবেন, এইখানে দেখেন ডিফল্ট ট্যাবস আছে 0.5, এটা কমিয়ে আমরা 0.2 করে দেবো, দিয়ে ওকে। দেখেন এটা এখন আপনি টিপ দিলে অত দূরে গেল না, নামায় দেন। এটা আমরা একটু পরবর্তীতে কেটে কমিয়ে দেব। এইভাবে ধৈর্য সহকারে আস্তে আস্তে সাজিয়ে নেবেন। আশা করি সুন্দরভাবে আপনাদের প্রশ্নটা আপনারা সাজিয়ে নিতে পারবেন। এখানে আরও একটা অপশন দেখাবো, এই যে এখানে দেখেন, এটা আপনার এই কোনটিটা এখানে নেমে গেছে। এখন যদি আপনি মনে করেন যে একটু খানিকের জন্য এখানে নামাবো না, একটু তুলে দেব, তো তুলে দিতে পারেন, একটু সাইজ ছোট করে দেবেন, ফন্ট সাইজ উঠে যাবে। কোনো ক্ষেত্রে তোলা লাগতে পারে, কোনো ক্ষেত্রে নামানো লাগতে পারে। এটাও তুলে দেন, 1 সাইজ 2 সাইজ কম বেশিতে কিছু মনে হবে না। দেখেন আমি কিভাবে করতেছি সেটা খেয়াল করেন, যে এইখানে আগে ইন্টার দিতে হবে, কারণ অনেক সময় আমরা এই প্রশ্নগুলো ইন্টার দিয়ে নামাইনি, নাম ইন্টার দিয়ে নামানো থাকলে তার আর দেওয়া লাগবে না। এই প্রশ্নটা আমার এই কাজের জন্য সহযোগিতা করার জন্য আমার এক ছাত্র টাইপ করে দিয়েছে, যেখানে একদম কম্পিউটার শিখতেছে, প্রাথমিক স্টেজে আছে, তো যে কারণে অনেক জায়গায় ও ইন্টার ইউজ করে নাই, এর জন্য একটু ঝামেলা হচ্ছে। অনেক জায়গা থেকে ইন্টার দিয়ে নামানোর দরকার ছিল, ও এক ঢালা লিখে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি কাজ করতেছি। এটা ইন্টার দিয়ে নামানো নাই।
এটার যেখানে ফাঁকা যদি এটা মনে করেন অ্যাডজাস্ট করে দেবেন, অ্যাডজাস্ট করে দিতে হলে জাস্টিফাই কমান্ডটা ব্যবহার করবেন, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এভাবে মানে একটা প্রশ্ন ধীরে ধীরে সময় নিয়ে সাজালে পারে খুবই চমৎকার উপস্থাপনা হবে। আর যখন আপনি এই কাজটা নিয়মিত করবেন তখন অত্যন্ত দ্রুত গতিতে করতে পারবেন। আমি আপনাদের দেখাচ্ছি, দেখে ধীরে ধীরে করতেছি। আমার মতো করলে অঙ্ক অনেক দ্রুত করতে পারবো, কিন্তু বোঝানো সহজ হবে না। এই তো হয়ে গেল প্রায়। আলহামদুলিল্লাহ। এখানে এবার লুকিংটা আপনি খেয়াল করেন। আমরা যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখেন একদম প্রশ্ন যেভাবে প্রিন্ট দেয় সেভাবেই দেখাচ্ছে। হ্যাঁ, আপনার যদি মনে হয় যে এইটা আমরা মাঝখানে একটা দাগ দিয়ে আলাদা করে দেব, এখানে আপনি একটা রেখা ইউজ করতে পারেন। এই জন্য আপনি ইনসার্ট মেনুতে যাবেন। ইনসার্ট মেনুতে গিয়ে আপনি নেবেন হচ্ছে শ্যাপের ভিতরে যান, শ্যাপ থেকে একটা দাগ নেন, শুধু জাস্ট নিয়ে এটা আপনি টেনে এই দিক থেকে এই দিকে নিয়ে যেতে পারেন। দেখেন বাঁকা তাড়া হতে পারে, আপনি যদি শিপ চেপে ধরেন তাহলে ব্যাকা হওয়ার কোনো সুযোগ নাই। শিপ চেপে ধরে ছেড়ে দেবেন, দিলে পরে এটার কালার দেখাচ্ছে নীল। আমি এই কালারটা নিতে যাচ্ছি না, আমরা ব্ল্যাক কালার নিব। এই যেখান থেকে আপনি ব্ল্যাক করে নিতে পারেন, ডার্ক, অথবা এখান থেকে আউটলাইন, এখান থেকেও আপনি ব্ল্যাক দিয়ে দিতে পারেন। এবার প্রিন্ট প্রিভিউটা দেখেন, এই দেখেন এখানে একটা দাগ দেখাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে সুন্দরভাবে আপনাদের প্রশ্নকে সাজিয়ে নেবেন এবং উপস্থাপন করবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।